ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। ঘূর্ণাবর্তের প্রভাবে আজ ও আগামীকাল বাংলাদেশের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে বাংলার দেশের আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। সুপ্রিয় সুধী দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে ফের দুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস সূত্রে খবর কি, তো আসুন জেনে নেব আজ সারাদিন কেমন থাকতে চলেছে আবহাওয়া। আজকে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি জানিয়ে দেবো আগামী দুদিন আবহাওয়া কেমন থাকবে। বঙ্গোপসাগরে নতুন করে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, বাংলাদেশে এরই মাঝে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে কিনা, এ বিষয়ে কি বলছে আবহাওয়া অফিস জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অতি অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কেমন থাকবে, আর কোথায় কোথায় ভারী বৃষ্টি, কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোন কোন জেলায় রয়েছে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি শনিবার সারাদিন রংপুর, রাজশাহী, ঢাকা এইসব জায়গাগুলোতে বাংলাদেশের কেমন হাওয়া থাকতে চলেছে। ছত্তিশগড়, চট্টগ্রাম এবং তার পার্শ্ববর্তী জেলাগুলোতে, সিলেট, এইসব জায়গাগুলোতে কেমন থাকবে তা জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি একটা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, আর এর প্রভাবে শনিবার ছত্তিশগড়, চট্টগ্রাম এবং সাতকানিয়া, কুতুবদিয়া, চকারিয়া, মহেশখালী এইসব জায়গাগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপ যদি পার্শ্ববর্তী জেলাগুলোতে ছড়িয়ে পড়ে, উপকূলের পার্শ্ববর্তী জেলাগুলোতে ছড়িয়ে পড়ে, তাহলে লালমোহন, হাতিয়া, চারফাসেন, বুরহানুন্দি, মির্জাগঞ্জ এইসব জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা হলেও হতে পারে। কালাপাড়া, পাথরঘাটা এইসব জায়গাগুলোতেও এর প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা হতে পারে সৃষ্টি। তবে আবহাওয়া সূত্রে জানা গেছে মহেশখালী, চট্টগ্রামের পার্শ্ববর্তী জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবারের আকাশে। কুমিল্লা, সিলেট, তারপর কানাই, রংপুর এইসব জায়গাগুলোতে দেখতে পাচ্ছি মেঘলা থাকলেও তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দু এক ফোঁটা বৃষ্টি হলেও হতে পারে শনিবারের সারাদিনের মধ্যে। এবার চলে আসছি শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম এইসব জায়গাগুলোতে হালকা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। পীরগঞ্জ, তারপরে টুরা, ঢালু, বাগমারা এইসব জায়গাগুলোতে হালকা মেঘ থাকার সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তাহলে শনিবারের আকাশে আমরা দেখতে পাচ্ছি সারাদিন বাংলাদেশের কেবলমাত্র উপকূলবর্তী কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের মাঝারি সম্ভাবনা রয়েছে, কিন্তু উত্তর প্রান্তে বাকি জেলাগুলোতে তেমন মেঘলা থাকার সম্ভাবনা নেই, মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। তবে নিম্নচাপটি যদি জোরালো হয় তাহলে সে আবার উপকূলবর্তী জেলাগুলোতে প্রভাব ফেলতে পারে। সেটা আগামী দিনে কতটা প্রভাব ফেলবে সেটা পরবর্তী ক্ষেত্রে জানানো যেতে পারে। এখন আপাতত জানা যাচ্ছে চট্টগ্রাম এবং মহেশখালী আর তার পার্শ্ববর্তী জায়গাগুলোতে শনিবার আকাশ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটা গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে উপকূলবর্তী জেলাগুলোতে ফের দুর্যোগের সম্ভাবনা। তবে নিম্নচাপটি যদি বাংলাদেশের দিকে অগ্রসর হয়, তবে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে কতটা প্রভাব ফেলবে, নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে তা এখনও আপডেট জানা যায়নি। তার প্রভাবে বাংলাদেশের জেলাগুলিতে কতটা দুর্যোগ ঘটাতে পারে তা আবহাওয়া সূত্রে এখনও খবর জানা যায়নি। তবে নিম্নচাপটি আরও জোরালো আকার ধারণ করলে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, এমনকি আশঙ্কা জোরালো রয়েছে। কেননা এই মাস ঘূর্ণিঝড় প্রবণ মাস। এখন যে আবহাওয়া পরিবেশ তা নিম্নচাপ সৃষ্টির জন্য উপযুক্ত, ফলে আমাদের সেই দিকে নজর থাকবে। ফলে এই মুহূর্তে নিম্নচাপটি তৈরি হলে তা কতটা জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে, তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত, পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।